নমস্কার সকলকে উৎপল এডুয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এ অ্যান এবং দি যে তিনটি আর্টিকেল আছে কোন কোন ক্ষেত্রে এ অ্যান এবং দি ইউজ হবে না। দেখো আমি অলরেডি কোথায় এ বসে, কোথায় অ্যান বসে এবং কোথায় দি বসে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে আমরা আলোচনা করব সবথেকে ইন্টারেস্টিং বিষয়। আমরা অনেকেই জানি কোথায় এ অ্যান এবং দা বসে, কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা এ অ্যান এবং দাকে ইউজ করতে পারবো না তা নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে এই রকম আরও ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়, হোয়ার উই ক্যান নট ইউজ এ অ্যান্ড দা। দেখো প্রথমে আমরা আলোচনা করব এ এবং অ্যান কোথায় কোথায় ইউজ হয় না বা বসে না। দেখো এক নম্বর হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে এ এবং অ্যান বসে না। তাহলে আগে আমরা এ এবং অ্যান কোথায় বসে না জানবো, তারপরে দা কোথায় বসে না সেটা জানবো। তাহলে প্রথম নিয়মটা কি, আনকাউন্টেবল নাউন। দেখো নাউনকে আমরা 5 ভাগে ভাগ করলেও, যে প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট সেটা ভাগ করলেও নাউনকে আরও দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। মানে যে নাউনগুলোকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে, যেমন ওয়াটার, অয়েল, স্যান্ড, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের উদাহরণ। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমরা কখনো এ বা অ্যান ইউজ করতে পারবো না। যেমন ধরো ওয়াটার ইজ লাইফ, দেখো জল হয় জীবন। আমরা কখনোই বলতে পারবো না এ ওয়াটার ইজ লাইফ, যে একটা জল হয় জীবন। ওয়াটারটা আনকাউন্টেবল নাউন, তাই আমরা এর আগে এ বা অ্যান এই ইনডিফিনাইট আর্টিকেলগুলো ইউজ করতে পারবো না। একইভাবে ধরো বললাম অয়েল ফ্লোটস অন ওয়াটার, কি অয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল জলে ভাসে। দেখো অয়েলটা আনকাউন্টেবল নাউন, আমরা এখানে বলতে পারবো না অ্যান অয়েল। একইভাবে অন ওয়াটারের আগে আমরা এটাও বলতে পারবো না এ ওয়াটার, যে অন এ ওয়াটার। তাহলে যখন কোনো আনকাউন্টেবল নাউন আমরা লিখব সেক্ষেত্রে তার আগে আমরা কখনোই এ বা অ্যান এই দুটি আর্টিকেলের মধ্যে কোনোটাই আমরা ইউজ করতে পারবো না। এটা হচ্ছে এ বা অ্যান যে সব ক্ষেত্রে ব্যবহার হবে না তার প্রথম নিয়ম। দেখো দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি, যে কাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল নাম্বার বোঝালে তার আগে আমরা এ অ্যান ইউজ করতে পারবো না। আমি ডিটেলসটা লিখছি না। যে কাউন্টেবল নাউন মানে যে নাউনগুলোকে গোনা যায়, পেন, চক, ডাস্টার, পেন্সিল, বয়, গার্ল, স্টুডেন্ট, তাহলে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন যদি হয় এবং সেগুলো যদি প্লুরাল নাম্বারে থাকে, মানে একের বেশি বহু বচনে থাকে, তার আগেও কিন্তু আমরা এ বা অ্যান ইউজ করতে পারবো না। যেমন ধরো বয়েজ আর প্লেয়িং ফুটবল, যে বালকেরা ফুটবল খেলছে। দেখো এখানে বয়েজ এটা কাউন্টেবল নাউন, কিন্তু যেহেতু প্লুরাল নাম্বারে আছে তাই আমরা এর আগে এ বা অ্যান ইউজ করতে পারবো না। বা ধরো বললাম আউলস আর হুটিং ইন দ্য ফরেস্ট। কি বললাম, দেখো আউলস আর হুটিং ইন দ্য ফরেস্ট, পেঁচাগুলো জঙ্গলেতে চিৎকার করছে। তাহলে দেখো আউলস এটা হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু যেহেতু প্লুরাল আছে তাই আমরা বলতে পারবো না অ্যান আউলস আর হুটিং ইন দ্য ফরেস্ট। তাহলে দ্বিতীয় নিয়মটা কি, যে কাউন্টেবল নাউন হলেও সেগুলো যদি প্লুরাল নাম্বারে থাকে তার আগে কিন্তু আমরা এ বা অ্যান এই দুটি ইনডিফিনিট আর্টিকেলকে ইউজ করতে পারবো না। দেখো 3 নম্বর নিয়ম হলো কি না, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সাপার এর আগে এ বা অ্যান ব্যবহার হবে না।
তাহলে আমাদের যে খাবার ইংরেজিগুলো আছে কি, ব্রেকফাস্ট সকালের খাবার, লাঞ্চ দুপুরের খাবার, ডিনার সাপার, যে চারটে টাইপের খাবার আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা সাপার, এর আগে আমরা কখনোই এ বা অ্যান ইউজ করতে পারবো না। যেমন ধরো বললাম হি টুক হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 AM। কি বললাম? হি টুক হিজ ব্রেকফাস্ট, সে তার সকালের খাবার খেয়েছিল অ্যাট 8 AM, সকাল 8টায়। দেখো আমরা বলতে পারবো না হি টুক হিজ এ ব্রেকফাস্ট, এটা কিন্তু আমরা বলতে পারবো না। যেহেতু ব্রেকফাস্ট আছে তাই তার আগে আমরা কোনো রকম ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান ইউজ করতে পারবো না। একইভাবে দে উইল অ্যাটেন্ড দ্য ডিনার পার্টি। দেখো কি বললাম, দে উইল অ্যাটেন্ড দ্য ডিনার পার্টি, তারা ডিনার পার্টিতে উপস্থিত থাকবে। এখানে দেখো ডিনারের আগে আমরা কিন্তু এ বা অ্যান এই আর্টিকেলগুলো ইউজ করতে পারবো না। তাহলে নিয়মটা কি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার, এর আগে আমরা এ বা অ্যান ইউজ করতে পারবো না। তাহলে এ বা অ্যান কোন কোন ক্ষেত্রে ব্যবহার হবে না তার প্রধান 3টি নিয়ম আমি তোমাদের বললাম। এরপর আলোচনা করব কোন কোন ক্ষেত্রে আমরা দি আর্টিকেলটাকে ইউজ করতে পারবো না। দেখো কোন কোন ক্ষেত্রে দি ব্যবহার করতে পারবো না তার প্রথম নিয়ম হচ্ছে খেলার নামের আগে দি বসবে না। কি বললাম, কোনো খেলার নাম, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, দাবা হোক, যাই হোক। যেমন ধরো হি লাইকস টু প্লে ফুটবল। দেখো হি লাইকস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে, আমরা এখানে বলতে পারবো না হি লাইকস টু প্লে দ্য ফুটবল। বা ধরো বললাম আই লাইক টু প্লে চেজ। কি বললাম, আই লাইক টু প্লে চেজ, আমি দাবা খেলতে পছন্দ করি। এখানে দেখো চেজ, দাবা একটা খেলার নাম, তার আগেও কিন্তু আমরা দা আর্টিকেলটাকে ইউজ করতে পারবো না। দেখো 2 নম্বর নিয়ম হচ্ছে ম্যান ওয়ার্ডটা যখন মানব জাতি অর্থে ব্যবহার হবে তার আগে দা ইউজ করতে পারবো না। তাহলে কি বললাম, এই ম্যান, ম্যান মানে মানুষ, এই ম্যান ওয়ার্ডটা যখন পুরো মানব জাতিকে বোঝাবে তার আগে আমরা দা ইউজ করতে পারবো না। যেমন ধরো বললাম ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। এখানে ম্যান বলতে সমগ্র মানব জাতিটাকে বোঝাচ্ছে, এই ম্যানের আগে কিন্তু আমরা দা ওয়ার্ডটাকে ইউজ করতে পারবো না। বা ধরো বললাম ম্যান ইজ আ সোশ্যাল ক্রিয়েচার। কি বললাম, ম্যান ইজ আ সোশ্যাল ক্রিয়েচার, মানুষ হয় একটা সামাজিক প্রাণী। এই ম্যান, এখানেতেও দেখো মানুষ বলতে সমগ্র মানব জাতিকে বোঝানো হচ্ছে, তাই আমরা এই ম্যানের আগে কিন্তু দা আর্টিকেলটা ইউজ করতে পারবো না। তাহলে ম্যান এই ওয়ার্ডটা যখন সমগ্র মানব জাতিকে বোঝাতে ব্যবহার করা হবে, হি ইজ আ ম্যান, সেটা কিন্তু নয়, সে হয় একটা মানুষ, এখানে সমগ্র মানব জাতিকে বোঝানো হচ্ছে না। কিন্তু যখন ম্যান ওয়ার্ডটা টোটাল একটা মানব জাতিটাকে ইন্ডিকেট করবে, এখানে দেখো ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, মানে সমগ্র মানব জগৎটাই মরণশীল। ম্যান ইজ এ সোশ্যাল ক্রিয়েচার, মানুষ হয় সমাজবদ্ধ প্রাণী, তাহলে এখানে সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা তার আগে দা আর্টিকেলটা ইউজ করতে পারবো না। 3 নম্বরে দেখো ভাষার নামের আগে দা ইউজ হবে না। দেখো আমরা আগের দিন পড়েছি দা ব্যবহারের ক্ষেত্রে যে যখন কোনো জাতির নাম বোঝাবে, দা বেঙ্গলি, দা ইংলিশ মানে বাঙালি, ইংরেজ, তার আগে কিন্তু দা ব্যবহার করতে হয়। কিন্তু যখন কোনো ভাষা বোঝাবে তখন তার আগে কিন্তু দা ব্যবহার হবে না। যেমন ধরে বললাম বেঙ্গলি ইজ মাই
মাদার টাং। কি বললাম দেখো, বেঙ্গলি ইজ মাই মাদার টাং, বাংলা হয় আমার মাতৃভাষা। এখানে বেঙ্গলিটা কিন্তু বাংলা ভাষাকে বোঝাচ্ছি, যে বাংলা হয় আমার মাতৃভাষা। সেই জন্য এই বেঙ্গলি, এই যে ওয়ার্ডটা বা এই যে ভাষাটাকে বোঝাচ্ছি, তার আগে কিন্তু আমরা দা ইউজ করতে পারবো না। একইভাবে ধরো বললাম ইংলিশ ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইংরাজি হচ্ছে বিশ্বজনীন ভাষা, মানে সারা বিশ্বে যে ভাষাটা ব্যবহার করা হয়। যেহেতু এটা ইংলিশ বলতে এখানে ইংরাজিকে বোঝানো হচ্ছে, মানে ভাষাটাকে, তাই কিন্তু তার আগে আমরা দা ইউজ করতে পারবো না। তাহলে নিয়মটা কি হলো, যখন কোনো ভাষার নাম বলবো তার আগে আমরা দা ব্যবহার করতে পারবো না। দেখো, দা ব্যবহার না করতে পারার চতুর্থ নিয়ম হচ্ছে, খুব ভালো করে মনে রাখবে, সাধারণত ওয়ার্ডটা আমি ইউজ করছি, সাধারণত, প্রপার এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসবে না। দেখো কি বললাম, সাধারণত, প্রপার এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, মানে প্রপার নাউন বেশিরভাগ ক্ষেত্রেই, কয়েকটা ক্ষেত্রে দা বসে। আমরা আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, যেসব জায়গার নামের সাথে অর্থের মিল আছে তার আগে দা বসবে। আর যখন দুটো ব্যক্তির মধ্যে তুলনা করা হবে, যার সাথে তুলনা করা হবে তার আগে দা বসবে। যেমন ধরো, বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল, দেখো দ্য স্কট অফ বেঙ্গল, বাংলার স্কট, স্কটের সঙ্গে বঙ্কিমচন্দ্রের তুলনা হচ্ছে, তাই দা বসছে। আবার একইভাবে যখন কোনো জায়গার নামের সাথে অর্থের মিল থাকবে, যেমন দা সুন্দরবন, সুন্দরী গাছের বন সুন্দরবন, তাই ওখানটা দা বসবে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেই জন্য কি লিখেছি, সাধারণত, প্রপার এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা দা ব্যবহার করতে পারবো না। যেমন ধরো, রাম ইজ আ গুড বয়। দেখো কি বললাম, রাম ইজ আ গুড বয়, রাম হয় একটা ভালো ছেলে। আমরা এখানে রামের আগে কখনোই দা রাম ইজ আ গুড বয় লিখতে পারবো না। বা ধরো বললাম, সীতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, যে সীতা হয় একটা বুদ্ধিমতী মহিলা। এখানে আমরা সীতার আগেও কিন্তু দা আর্টিকেলটাকে ইউজ করতে পারবো না, কারণ এগুলো প্রপার নাউন, তাই তার আগে আমরা দা ইউজ করতে পারবো না। তাহলে সাধারণত কেন বললাম সেটা আমি তোমাদের বলে দিয়েছি, সাধারণত প্রপার নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কি বললাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই মহৎ গুণ। দেখো, অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা কখনোই বলতে পারবো না দা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে সততাই মহৎ গুণের ইংরেজি কখনোই দা অনেস্টি হবে না, শুধু অনেস্টি, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কোন কোন ক্ষেত্রে আমরা ডিফিনিট এবং ইনডিফিনিট যে আর্টিকেলগুলো আছে, অর্থাৎ দা, এ, অ্যান ইউজ করতে পারবো না তা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও। আর আমি অলরেডি কোথায় কোথায় এ, অ্যান বা দা বসে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।